রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস কেন 26শে জানুয়ারি পালন করা হয়, অন্য কোনো দিন কেন নয়? বলছি। 15 আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও দেশ তখনও চলত ব্রিটিশদের বানানো আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী। আমাদের দেশে তখনও নিজস্ব কোনো সংবিধান ছিল না, তাই শুরু হলো এক ঐতিহাসিক যাত্রা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হলো, যার মূল লক্ষ্যই ছিল ভারতের নিজস্ব সংবিধান তৈরি করা। আর এই দায়িত্বের নেতৃত্বে ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। 2 বছর 11 মাস 18 দিন পরে 26 নভেম্বর 1949-এ ভারতের সংবিধান তৈরি হলো। কিন্তু তাহলে তো হিসেব মতো এই দিনটাই রিপাবলিক ডে হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। কেন? আর একটু পিছিয়ে যাওয়া যাক। 1928 সালে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতারা বুঝতে পারলেন যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পাওয়াটা খুব একটা সহজ হবে না, তখন তারা মতিলাল নেহেরুর নেতৃত্বে ডোমিনিয়ন স্টেটাস দাবি করলেন, মানে পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্স, যেখানে শাসনভার থাকবে ভারতীয়দের হাতে, কিন্তু ভারত তখনও ব্রিটিশ ক্রাউনের আন্ডারেই থাকবে। এবার ব্রিটিশ সরকার এই দাবি রিজেক্ট করে দেয়। এই জন্য ক্ষুব্ধ হয়ে পণ্ডিত জওহরলাল নেহেরু 1929-এ ডিসেম্বর মাসে লাহোর সেশনে ঘোষণা করেন যে 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হবে। যদিও সেটা কিভাবে অর্জন করা হবে তার কোনো প্ল্যানিং করা ছিল না। এরপর 1949 26 নভেম্বর সংবিধান তৈরি হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে সেটা 26শে জানুয়ারি কার্যকর করা হবে, যাতে সেই দিনটার ঐতিহাসিক গুরুত্ব বজায় থাকে। যদিও ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস আরও দেখতে চাও তাহলে আমাকে ফলো করে নিও। হ্যাপি রিপাবলিক ডে।